দেখো 12 নম্বরে কি বলছে, হ্যাঁ, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, হ্যাঁ, গমের স্তূপ শঙ্কু আকারে রাখছে, যার ব্যাস এত, উচ্চতা এত, গমের আয়তন নির্ণয় করতে বলছে। গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক দরকার হবে, হ্যাঁ। আচ্ছা কাজ করি ভাই, কোন হাতিয়ারটা মিসিং বলো দেখি। ব্যাসার্ধে মানে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবে, উচ্চতা দেওয়া আছে, তো মিসিং কি থাকলো, তির্যক উচ্চতা ধরে নাও, হ্যাঁ। চোঙের অঙ্কে 2টা হাতিয়ার হয় নরমালি, ব্যাসার্ধ আর উচ্চতা, আর শঙ্কুর অঙ্কে 3টা, ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নাও, ধরি তির্যক উচ্চতা, ধরি তির্যক উচ্চতা মিটার, হ্যাঁ, মিটার 10। আগে গমের আয়তনটা বার করে নি, হ্যাঁ, লেখো ব্যাসার্ধ, ব্যাস 9 না, তাহলে ব্যাসার্ধ কত হবে, 9/2 মিটার। উচ্চতা, উচ্চতা 3.5, ফ্র্যাকশনে নিয়ে আসি, দশমিক তুলো নিচে, দশমিকের জন্য 1 ঘর, 1, দশমিকের পর একটা ডিজিট, একটা শূন্য, হ্যাঁ, এত মিটার। তাহলে 5 দিয়ে ক্যান্সেল করো, 5 7 35, 5 2 10, তাহলে কত মিটার বলবে ভাই, 7/2 মিটার। ওকে, চলো এবার বার করতে বলছে গমের আয়তন, লেখো, সুতরাং গমের আয়তন, তাহলে আয়তনের সূত্র তো তোমরা জানোই, 1/3 পাই আর স্কোয়ার ইচ। ওকে, আসো উপরে বসে, হ্যাঁ, দেখে মুছে দিই, হ্যাঁ, ব্যাসার্ধ 9/2 আর উচ্চতা 7/2। উপরে যদি লিখি, তোমরা নিচে নিচে লেখো 1/3 ইন্টু পাই এর মান কত, পাই এর মান এইটা বসাইতে বলছে, 3.14, এটাই বসে। আর আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ভাই, 9/2 গুণন 9/2, স্কোয়ার আছে 2 বার লিখলাম, পাই এইটাই বললাম, ওরা বলে দিছে পায়ের মান 3.14, তাহলে আমরা এইটাই বসাইলাম। আর এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা কত, 7/2, এত মিটার কিউব বা ঘনমিটার। কাটো তো ভাই, 3 দিয়ে 9 কে কাটো, কত হয়, 3 3 9। আর এখানে দশমিক তৈরি দেও তো, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 করে 2টা শূন্য 100, হ্যাঁ। আর একটু কাটতে পারো, 2 দিয়ে যদি কাটো কত হয়, 15 দুগুণে 30 থাকবে 1, 7 দুগুণে 14, 157, হ্যাঁ। তো আর তো ক্যান্সেল করতে পারবে না ভাই, তাহলে নিচে গুণ করো, নিচে কত হয়, 2 দুগুণে 4, 4 আর 100 গুণ করো 400, হ্যাঁ। আর উপরে 7 9 63, 63 আর 3 গুণ করো 63, আর যদি 7 9 63, 63 আর 3 গুণ করো 189, আর নিচে কত, 157। 7 9 63, 3 থাকবে 6, 7 8 56 আর 6 62, 2 থাকবে 6, 7 কে 7 আর 6 13, 5 9 45 এর 5 থাকবে 4, 5 8 40 আর 4 44 এর 4 থাকবে 4, 5 কে 5 আর 4 9, 1 দিয়ে করো 9, 1 দিয়ে করো 8, 1 দিয়ে করো 1, 3 3, 5 আর 2 এ 7, 9 4 13, 3 16 6 থাকবে 1, 9 9 18, 1 19 এর 9 থাকবে 1, 1 আর 1 2, ওকে, 9 18 19 এর 9 থাকবে, হ্যাঁ। তাহলে কত হয় ভাই, 29,600, 29,673, রাইট, এত ঘনমিটার। এক কাজ করো ভাই, হ্যাঁ, এটা দশমিকে আনতে গেলে ঝামেলায় করে যাবে, এক কাজ করো, আমরা কি করি, সমস্ত করে দিই, 400 দিয়ে যদি এটাকে ভাগ করো, তার মানে কত হয়, 29,673, 7 বার দেও, তার মানে কত হয়, 2800, বিয়োগ করো 7 6 1, 4 বার দেও 1673, এই 73 যাবে উপরে, এখানে 400 দিয়ে ভাগ করলাম, 400 আসবে নিচে, হ্যাঁ, 74 সমস্ত 73/400, ওকে, এত ঘনমিটার। একটা হয়ে গেল। এবার বলছে গমের স্তূপ ঢাকতে গেলে প্লাস্টিক, আচ্ছা বলো দেখি একটা জিনিস, প্লাস্টিক কোথায় দেওয়া হবে, একটা গমের স্তূপ আছে, নিচে কে যাবে প্লাস্টিক দিতে, নিচে দেওয়া সম্ভব, গমের স্তূপকে উপরে তুলে ধরলো কেউ নিচে,
হ্যাঁ কি না? এটা তো সম্ভব না, তাহলে শুধু প্লাস্টিক কোথায় দেওয়া হবে? সাইডে দেওয়া হবে, হ্যাঁ কি না? কারণ এনে তো কেউ আর হনুমান নাই যে উপরে তুলে ধরবে। তো তো শুধু প্লাস্টিক কোথায় দেওয়া হবে? সাইডে দেওয়া হবে। যেহেতু সাইডে দেওয়া হবে তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পাই আর এল। এল লাগবে, তির্যক উচ্চতা লাগবে। তাহলে তির্যক উচ্চতা নাই, তাহলে তুমি কি করবে? সম্পর্কটা ইউজ করবে। শঙ্কুর অঙ্কে বারবার বলছি একটা জিনিস সবসময় মাথায় ট্রিগার করাবে, সেটা হচ্ছে কি? সম্পর্ক। কোনো রাস্তা পাচ্ছ না খুঁজা, কিভাবে অন্য হাতিয়ার ব্যবহার করব? সম্পর্ক। দেখো আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তাহলে বাদও, হ্যাঁ, তাহলে আর এর জায়গায় ব্যাসার্ধ হচ্ছে কত? 9/2 স্কোয়ার। এইচ এর জায়গায় উচ্চতা 7/2 তার উপরে স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তাহলে বা 9 স্কোয়ার কত? 81, আর নিচে 2 স্কোয়ার কত? 2 দুগুণে 4, আর 7 স্কোয়ার কত? 49, আর নিচে 4 সমান সমান এল স্কোয়ার। ওকে, এক কাজ করি ভাই, তাহলে উপর নিচে থাকলে তোমরা জানো কি করবে? অবশ্যই লসাগু করবে। 4 4ই লসাগু, 81 প্লাস 4 4 সেম 49 সমান সমান এল স্কোয়ার। ঘুরাই লিখি ভাই, হ্যাঁ, উপরে লিখি। এল স্কোয়ারটা আগে লেখো, এই দুইটা যোগ করলে কত হয়? 9 একে 10, 8 4 12, একে 13, আর নিচে 4। হ্যাঁ, এবার এখানে কিন্তু একটা ভুল করবে না, 2 দিয়ে কাটা যায়, ভুলেও 2 দিয়ে কাটবে না, কাটলেই প্রবলেম পড়বে। কেন বলে দেখি 2 দিয়ে কাটবো না? কারণ এখন স্কোয়ার উঠাইলে রুট ওভার হবে না। 4 এর বর্গমূল জানি 2 দুগুণে 4, আর 130 এর বর্গমূল প্রশ্নে দেওয়া আছে, এটা দেওয়া থাকবে নর্মালি। হ্যাঁ, চলো, তাহলে কাটবো না, কিন্তু কাটলে প্রবলেম পড়ে যাবে। হ্যাঁ, স্কোয়ার রুট সরাইলে রুট ওভার হবে। নেগেটিভটা নিব না, কারণ তির্যক উচ্চতা কি হবে? অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে সুতরাং এল সমান সমান 130 এর বর্গমূল 11.4। দেওয়া না থাকলে ভাগ প্রক্রিয়া করতে হবে, কিন্তু দেওয়া থাকবে, হ্যাঁ, আশা করা যায়। 130 এর বর্গমূল 11.4, আর 4 এর বর্গমূল 2 দুগুণে 4। এবার 2 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10 থাকবে 1, 14, 7 দুগুণে 14, তার মানে 5.7। ওকে, চলো লেখো। সুতরাং তির্যক উচ্চতা 5.7 মিটার। সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল, প্লাস্টিক শুধু সাইডে দেওয়া হবে না, তাহলে কি বার করবো আমরা? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর এল। তাহলে পাই এর মান কত? 3.14 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ কত? 9/2 ইন্টু এল, এল মানে তির্যক উচ্চতা 5.7, এত বর্গমিটার। একটা কাজ করব ভাই, দেখো এটারে দশমিক সরায় নিচে আনতে পারো, কিন্তু আমি বলবো কি, এটাও দশমিকে আছে, এটাও দশমিক আছে, এক কাজ করি, এটারও দশমিকেই নিয়ে যাই, করে গুণ করে দেবো। 2 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়? তাহলে তোমরা জানো কত হয়? 2 দিয়ে 9 কে ভাগ করলে 4.5 হয় না? 4.5 হয় না? সবগুলা দশমিকেই নিয়ে যাই, তাই না? 2 দিয়ে 9 রে ভাগ করলে এলো, বুঝছো তো? ওই যে দেখো, ওই যে 9 এর অর্ধেক কত হয়? 4 দুগুণে 8, থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য। কেউ যদি ভাবো না আমি সবগুলারে দশমিক সরাই গুণটুন করবো, করতেই পারো। আমি দেখলাম 2টা দশমিকে আছে, চল ভাই এটারেও আমরা দশমিকে ট্রান্সফার করে দিই। এবার আসো গুণ করি, গুণগুলো একটু বড় হবে, দশমিক পরে বসাবে, হ্যাঁ, নর্মাল গুণ করো। ওকে, আসো, তো বুঝছো 9/2, এটারও দশমিক নিলাম, 314 আর 45 গুণ করো। হ্যাঁ, গুণ করো, 5 14 70, 3 5 15, 4 দিয়ে গুণ করো, 4 4 16, 6 থাকবে 1, 4 ওকে 4, আর একে 5, এনে 3 4 12, 0 0 7 6 13, 3 থাকবে 1, 5 5 10, একে 11, 1 থাকবে 1, 2 একে 3, একে 4, তার মানে কত হয়? 14,130। দশমিক পরে বসাবো। হ্যাঁ, এটারে আবার কত দিয়ে গুণ করতে হবে? 57, 57 দিয়ে। আসো 57 দিয়ে যদি গুণ করি, 7 0 0, 3 7 21, 1 0 বাদ দিয়েও করতে পারতাম। আচ্ছা হইলো, করছি 3 7 21, 7 13 91, 7 14 98, এক ঘর ক্যান্সেল, 5 0 0, 3 5 13 65, 5 14 70,
শূন্য 1 9 5 14 4 থাকবে 1 8 6 14 1 15 5 থাকবে 1 9 1 10। ঠিক আছে না ভাই? দেখো 1570 4 দিয়ে করলাম 56 1200 7 6 13 5 5 10 11 2 কে 3 4 14 57 দিয়ে করলে 7 রং 91 7 14 5 0 0 5 13 65 5 14 70 1 15। কয় ঘর আগে দশমিক হবে বলে দেখি। দেখো এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর, দুই ঘর, এগুলো যোগ হয়, আর এখানে দুই ঘর, 4 ঘর, তাই না? দশমিক এখানে কয় ঘর আগে? এক ঘর আগে, এখানে এক ঘর, তাহলে দুই ঘর, এখানে আরো দুই ঘর, 4 ঘর আগে দশমিক। তাহলে লেখো 80 54 10, 4 ঘর আগে দশমিক হবে। হ্যাঁ, 1 2 3 4, এখানে এত বর্গমিটার। দশমিকের পরে শূন্য ক্যান্সেল করে দিতে পারো। 80.541 এত বর্গমিটার। ওকে, দুই ঘর নিলে লাস্টেরটা বাদও দিতে পারো, 80.54। আচ্ছা হইল, লেখো সুতরাং বলছে না কতটুকু কি লাগবে, প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। লেখো সুতরাং প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। সুতরাং প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। হবে 80.541 বর্গমিটার। ওকে, চলো এবার আসো আমরা এমসিকিউ পরে করব। এবার আসো সেগুলো করে নিয়ে গে, হ্যাঁ সংক্ষিপ্তের গুলো। আসো, কিছু ভালো ভালো অঙ্ক আছে। একটি শঙ্কুর উচ্চতা এত, আয়তন এত, হ্যাঁ শঙ্কুর ব্যাসার্ধ কত বার করতে বলছে। ধরে নাও দুইটাই হাতিয়ার, তির্যক উচ্চতা যদিও লাগবে না, ধরে নাও, ধরতে অসুবিধা নেই। ধরি ব্যাসার্ধ 8 সেমি এবং তির্যক উচ্চতা L সেমি। তির্যক উচ্চতা L সেমি। ওকে, তো আসো প্রশ্নানুসারে করে দিই। তাহলে প্রশ্নানুসারে কি করবে ভাই? আয়তন কত দেওয়া আছে ভাই? 100 পাই। তাহলে বাদিকে আয়তনের সূত্র দিয়ে দেব 1/3 ইন্টু পাই পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে আর স্কোয়ার। উচ্চতা কত বলে দেখি? উচ্চতা হচ্ছে 12। হ্যাঁ, সিম্পল। এগুলো পরীক্ষায় একটু লেস টেস লাগাই দিতেই পারে। আয়তন দেওয়া আছে, আয়তনের সূত্র, ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফলের সূত্র, এই সিম্পল জিনিস এগুলো করতে হবে। হ্যাঁ, আসো বাদিক আর ডান দিকে পাই পাই ক্যান্সেল করে দিয়ে 3 দিয়ে 12 কে কাটো 4। ওকে, তাহলে বা দাও, তাহলে আর স্কোয়ার সমান সমান 4 দিয়ে 100 রে কাটো 25। তাহলে বা আর স্কোয়ার সমান সমান 25। তাহলে আর সমান সমান কত হবে? স্কোয়ার সরাও এদিকে √25। তাহলে সুতরাং আর সমান সমান কত হবে? 25 বর্গমূল 5 5 25। লেখো সুতরাং ব্যাসার্ধ 5 সেমি। হ্যাঁ, ব্যাসার্ধ কত সেমি? 5 সেমি। তাহলে এটা আয়তন, তাহলে বাদিকে আয়তনের সূত্র আর স্কোয়ার 25 হলে আর হইল √25, স্কোয়ার সরাও মানে 25 বর্গমূল 5 5 25, ব্যাসার্ধ 5 সেমি। আসো 2, একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কত? এখানে কোনো হাতিয়ারই দেওয়া নাই, সবগুলো ধরে নাও। হ্যাঁ, দেখো ধরি ব্যাসার্ধ আর একক, ধরি ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা L একক। ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা L একক। ওকে, আসো তো প্রশ্নানুসারে করি। কি দেওয়া আছে দেখো প্রশ্নানুসারে? পার্শ্বতলের ক্ষেত্রফল। হ্যাঁ, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। প্রশ্নে যা বলছে তুমি তাই করবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলো, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। এটা কার সঙ্গে সমান হবে? মন দিয়ে শুনে। হ্যাঁ, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এটা সমান হবে কার সঙ্গে? ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার, এর মানে ইন্টু কত গুণ? √5 গুণ। ওকে, আসো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এটা সমান হবে কার সঙ্গে সমান হবে? দেখো ভাই, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ।
তাহলে ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, এর মানে ইন্টু √5 গুণ মানে ইন্টু √5। তাহলে আসো তো ভাই পাই পাই ক্যান্সেল করে দিই, আর দিয়ে আর স্কোয়ারে কাটো একটা আর, তাহলে বা এল সমান সমান কত হইল, হ্যাঁ আর √5 বা √5 আর যাই বলো। ওকে, এবার দেখো আমরা একটু বুদ্ধি করি, হ্যাঁ মন দিয়ে শোনো। এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা কার সঙ্গে সমান হবে বলো দেখি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এর মানে ইন্টু কত গুণ √5 গুণ মানে ইন্টু √5। তাহলে আর দিয়ে আর স্কোয়ারে কাটো একটা আর, তাহলে কত থাকে √5 আর। দেখো এখান থেকে আমরা কি করা যায়, এনে চাইছে তো এনে তো এখান থেকে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত পাবে, সরি তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ। আমরা উচ্চতায় কিভাবে যাইতে পারি, এদিকেও স্কোয়ার করে দাও এদিকেও স্কোয়ার করে দাও, দুই দিকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষে বর্গ করে দিই, রাস্তা পাচ্ছি না আমাদের, স্কোয়ার কেন করব কি করে বুঝবো, দেখো স্কোয়ার করলে একটু সুবিধা হবে এই কারণে, দেখো আমাদের এল কে পাল্টাইতে হবে, এল স্কোয়ার করলে এই সুবিধা হবে, দেখো এল স্কোয়ার লিখলাম, স্কোয়ার ভাঙালাম, রুটে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে 5 আর স্কোয়ার। ওকে, এবার আমরা এল স্কোয়ারের জায়গায় এল স্কোয়ারের মানটা বসাই দিতে পারি, দেখো এল কে সরাবো, সম্পর্ক থেকে আমরা জানি না আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান কি হয় এল স্কোয়ার। ওকে, স্কোয়ার করলাম, তাহলে দেখো রাস্তা তৈরি হয়ে গেল। এবার আমরা এল স্কোয়ারের জায়গায় এল স্কোয়ারের মানটা বসাই দিই, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, হলো সম্পর্কটা, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারই তো এল স্কোয়ারের সমান, সমান সমান 5 আর স্কোয়ার। কোনটা আগে চাইছে, উচ্চতা আগে, হ্যাঁ এইচটা বাদিকে থাকে, এনে পাশে লিখে দেবো, এটা হঠাৎ করে কই থেকে আসলো, যেহেতু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, তাহলে আমরা এল স্কোয়ারের জায়গায় এল স্কোয়ারের মান বসাই দিলাম, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ারটা ওই পারে দেয়। ওকে আসো, তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান এদিকে লিখে, তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ারটা প্লাস ওই পারে গেলে মাইনাস আর স্কোয়ার। ওকে, তাহলে এইচ স্কোয়ার সমান সমান কত হবে, 5টার থেকে একটা বাদ দাও, 4টা আর স্কোয়ার, তাহলে বা এইচ সমান সমান স্কোয়ার ও সরাইলে কি হবে √4 আর স্কোয়ার। নেগেটিভ কেন নিব না, যেহেতু এইচ গ্রেটার দেন 0, পরিমিতিতে মাইনাস হইতে পারে না। আসো, তাহলে বা এইচ সমান সমান কত হবে, 4 বর্গমূল 2, আর স্কোয়ারটা বাইরে আসলে আর, আর এইদিকে গুণাকারে আছে বাদিকে নিয়ে আসো, তাহলে এই যে বাই আর ভাগ হবে সমান সমান 2, 2 নিচে নাই মানে 1 থাকবে। হ্যাঁ চলো আসো এত দূর, এইচটা বাদিকে রাখলাম, আরটা ওই পারে পাঠাইলাম, হ্যাঁ বিয়োগ করো, 5টার থেকে একটা বাদ দিলে 4টা আর স্কোয়ার, পরে সিম্পল সমাধানে বেসিক রুলস, স্কোয়ার উঠালে √ওভার হয়, 2 আর হবে, আরটা এই পারে নিয়ে আসলাম, সুতরাং এইচ ইস টু আর, এইচ বাই আর মানে এইচ ইস টু আর সমান সমান 2:1। অনেকে বলবে স্কোয়ারের ভাবনাটা কি করে মাথায় আসলো, দেখো সিম্পল জিনিস, দেখো এখানে কার কার অনুপাত বলছে, উচ্চতা আর ব্যাসার্ধের, কিন্তু আমার আইসে গেছিল এল তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে কিভাবে সরাবে, আমরা স্কোয়ার করে দিলাম, হ্যাঁ সমাধানের একটা বেসিক কমন টেকনিক, সেটা স্কোয়ার, স্কোয়ার করলে পরে এল স্কোয়ারের জায়গায় মানটা বসাই দিলাম। ওকে, তো লিখে দাও, সুতরাং উচ্চতা ও ব্যাসার্ধের নির্ণয় অনুপাত 2:1। সুতরাং উচ্চতা ও ব্যাসার্ধের নির্ণয় অনুপাত, উচ্চতা ও ব্যাসার্ধের নির্ণয় অনুপাত 2:1। ওকে, উচ্চতা আর ব্যাসার্ধের নির্ণয় অনুপাত 2:1। আসো নেক্সট 3, একটি শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ দেওয়া আছে, বাকি দুইটা ধরে নাও, উচ্চতা দেওয়া আছে তো কি কি মিসিং, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা ধরে নাও, একটু ধরি ব্যাসার্ধ আর একক, তির্যক উচ্চতা লাগবে না, ধরে নাও, অসুবিধা কি, ধরতে অসুবিধা কোথায়, ব্যাসার্ধ আর একক এবং তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা হচ্ছে এল একক। আসো এবার আয়তন দেওয়া আছে না, সুতরাং এটা আয়তন, তাহলে এদিকে আয়তনের সূত্রটা দিয়ে দাও, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার, এইচ কিন্তু ক্যাপিটাল এইচ, ওরাই বলে দিচ্ছে ক্যাপিটাল এইচ, এটা ভি, এটা আয়তন, এদিকে আয়তনের সূত্রটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর কি দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে এ, এটা ভূমির ক্ষেত্রফল, এদিকে ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। ওকে সিম্পল, এটাও আয়তন এটাও আয়তন, দুই আয়তন সমান করে দাও, এটা ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল, এদিকে ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার।
ওকে, আসো এবার বার করতে হবে কার মান বলে দেখি, এ এইচ বাই ভি এর মান। হ্যাঁ, তাহলে আসো সমান সমান তো মানগুলো বসাই দিই ভি। হ্যাঁ, এর জায়গায় এর মান কত, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ আর ভি এর জায়গায় ভি এর মান, ভি এর মান কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এর জায়গায় এর মান পাই আর স্কোয়ার এইচ, ভি এর জায়গায় ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ ক্যান্সেল। এই বলো দেখি নিচেরও নিচে, এটা আলটিমেট কোথায় যায় তোমরা জানো, নিচেরও নিচে এটা কোথায় যায়, উপরে যায়। আর নিচে কত থাকবে, নিচে থাকবে 1, নিচের 1 না লিখলে হয়, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে 3। 3 কিন্তু নিচের সংখ্যা না, ভালো করে অবজার্ভ করো, 3 হচ্ছে নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে চলে যাবে। তাহলে উপরে যাবে 3, নিচে 1, নিচের 1 না লিখলে হয়, তাহলে এটার মান কত হয়ে গেল, সিম্পল। এর জায়গায় এর মান, ভি এর জায়গায় ভি এর মান, বা অঙ্ক কমপ্লিট। আসো 4, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা সমান। সাংখ্যমান মানে মান সমান। সাংখ্যমান কেন বলে, এদের এককটা আলাদা, আয়তনে ঘন থাকবে আর ক্ষেত্রফলে কি থাকবে, বর্গ, একক সেম হবে না, কিন্তু বলছে এদের মানটা সমান। শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে এত, তাহলে 1/h² প্লাস 1/r² ধরে নেও। তাহলে কি মিসিং, কোন হাতিয়ারটা ওরা বলে নেই, তির্যক উচ্চতা ধরে নাও, ধরি তির্যক উচ্চতা এল একক। কেউ যদি ভাবো না আমি অন্য কিছু দিয়ে প্রকাশ করব, করতে পারো, নো প্রবলেম। ধরি তির্যক উচ্চতা এল একক। হ্যাঁ, ওকে, লেখো প্রশ্নানুসারে কি কি সমান বলছে ভাই, আসো। আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। ওকে, দুইটা সমান, আয়তন 1/3 পাই স্কোয়ার এইচ, পার্শ্বতল পাই আর এল। তাহলে ভাই এক কাজ করো তো ভাই, পাই পাই কেটে দাও, আর দিয়ে যদি আর স্কোয়ারে ক্যান্সেল করো, একটা আর থাকবে। ওকে, আর দিয়ে আর স্কোয়ারে কাটলে একটা আর, তাহলে এদিকে কি থাকবে, আর এইচ। 3টাও না ভাই, ওই পারে দিয়ে দিই, 3 আর এল, ওই পারে গেলে কত হবে, 3l। ওকে, খেয়াল করে দেখো এত দূর বুঝলে কিনা। আর দিয়ে আর স্কোয়ারে কাটলে তোমরা বলবে একটা আর থাকবে, তাহলে বাদিকে কি থাকলো, আর এইচ, আরটা উপরের সংখ্যা। 3 কোথায় আছে, নিচে না, নিচে ওই পারে গেলে গুণ হবে। এবার একটা জিনিস দেখো, এইবারে দেখো তোমার যেটা মান বার করতে বলছে, এখানে এইচ আর আর আছে, এল তো নাই। এল কে সরানোর জন্য কি করবে, সিম্পল রাস্তা, স্কোয়ার করে দাও। এল কে সিম্পল, এল কে সরাইতে হবে, স্কোয়ার করে দাও। এখান থেকে মানটা নিয়ে ওখানে বসায় করা যায়, তো চলো ডাইরেক্ট করে দিই, স্ট্যান্ডার্ড হবে। তাহলে এদিকেও স্কোয়ার করে দিলাম, এদিকেও স্কোয়ার করে দিলাম। তাহলে খুব উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, আসো তাহলে এদিকে স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ার, এখানে এইচ স্কোয়ার করো, এইচ স্কোয়ার, 3 স্কোয়ার ভাঙাও, 3 3 9, এল স্কোয়ার ভাঙালে এল স্কোয়ার। ওকে, আর স্কোয়ার এইচ স্কোয়ার, এদিকে 3 স্কোয়ার, 3 3 9, এল স্কোয়ার ভাঙালে এল স্কোয়ার। তাই চলো এবার আমরা কি করবো, এল এর জায়গায় এল এর মানটা বসাই দিই। হ্যাঁ, আসো উপরেই করি, লেখো বা আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান 9 9, এল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমাদের টার্গেট এল কে সরাবো। প্রশ্ন হলো কি করে এটা আমাদের টার্গেট হয়ে গেলে, দেখলাম যেটার মান বার করতে বলছি এখানে এল নাই, তাহলে এল কে সরাই দিলাম। এল কে সরানোর একটাই রাস্তা, স্কোয়ার করে দাও। এবার এল এর জায়গায় এল এর মানটা, তাই না, এটা কি করে আসে, যেহেতু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। ওকে, তাহলে বাদ দাও, এক কাজ করো ভাই। হ্যাঁ, এই 9টাকে এই পারে নিয়ে আসো, আর এইটাকে ওই পারে দিয়ে দিই, ইংরেজি লেটার গুলো ওই পারে থাক। 9টা গুণ আছে না, এই পারে আসলে ভাগ হবে, নিচে যাবে, উপরে নাই মানে 1। আর আর স্কোয়ার এইচ স্কোয়ারটা ওই পারে দিয়ে দিলাম। আরো রাস্তা ছিল বুঝছো, এটারে লসও করে এখান থেকেও মান বসানো যেতে পারে, এটা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, দেখো বুঝলি কিনা, আর স্কোয়ার এইচ স্কোয়ার গুণ এই পারে আছে, ওইটার ওই পারে দিলাম। হ্যাঁ,
এখানে 9 মানে 1 আছে না 1, তো তোমরা বলবে স্যার গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, আর 9টা গুণ আছে এই পারে আসলে ভাগ হবে। এবার এটাকে সেপারেট করে দাও, সেপারেট একবারে করে দিলাম। হ্যাঁ, সেপারেট মানে আর স্কোয়ারের নিচে ওইটা আসবে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখানে এইচ স্কোয়ারের নিচেও এটা আসবে, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, আর স্কোয়ারের নিচেও এটা আসবে, এইচ স্কোয়ারের নিচেও এটা আসবে। তাহলে এখানে আর স্কোয়ার ক্যান্সেল, উপরে 9 মানে থাকবে 1, এখানে এইচ স্কোয়ার ক্যান্সেল, এখানে 9 মানে থাকবে 1। ওকে, চলো ঘুরায় লিখে দাও। এটা আগে লেখো 1 বাই আর স্কোয়ার, পুরাটাকেই যদি ঘুরায় দাও না তাহলে চিহ্ন দিতে হয় না, আর এটাকে ওই পারে রেখো, 1/9টা ওই পারে। ওকে, পারে না, না এইচ স্কোয়ারটাই ওর আগে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, 1 বাই এইচ স্কোয়ার এটাকে আগে লিখলাম, প্লাস 1 বাই আর স্কোয়ার, সে আগে পরে ফ্যাক্টর না, সমান সমান 1/9। প্লাস আছে আগে পরে ফ্যাক্টর নাই, তাহলে কো সুতরাং 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই আর স্কোয়ার, এর নির্ণেয় মান, এর নির্ণেয় মান কত, সমান সমান 1/9। ওকে, তো দেখো বুঝলে কিনা, ভালো অঙ্ক। যা বলছে তুমি তাই করো, আয়তন আর ক্ষেত্রফল সমান বলছে, যা যা যদি বলে ভূমির ক্ষেত্রফলের সমান, যা বলবে তুমি তাই করো। পরে স্কোয়ারটা বের করে মোট কথা এলটা সরাই দিলাম, পরে লাস্টে একটু হালকা কাজ করলাম, এটাকে ওই পারে দিয়ে দিলাম, পরে সেপারেট করে দিলাম। ওকে, আসো একটা জিনিস খেয়াল রাখবে, এটার এইভাবে সেপারেট আকারে লেখা যায়। মনে করো এ প্লাস বি আছে, তার নিচে সি, এটার এইভাবে লেখা যায়, এ এর নিচেও সি আসবে, বি এর নিচে সি, কিন্তু উল্টাটা হয় না, কিন্তু সি এর নিচে এ প্লাস বি আছে, অনেকে ভাবে এটাও বোধহয় এইভাবে লেখা যাবে, সি বাই এ প্লাস সি বাই বি, না এটা এইভাবে লেখা যায় না। ওকে, উপরে প্লাস মাইনাস যাই থাক, উপরে যাই থাক, 4টা থাক 5টা থাক, তুমি সেপারেট করতে পারবে, কিন্তু এইটা না, এটাতে করা যাবে না, কিন্তু সি বাই এ প্লাস সি বাই বি এটা কখনোই লেখা যায় না। ওকে, তাই তুমি যদি কেউ ভাবো এটাকে এই পারে আনলে হইতো না, এটার এই পারে আনলে কি করবে, কিছু করতে পারবে না। উপরে চিহ্নটা রাখবে, উপরে চিহ্ন, আর নিচে একটা সংখ্যা রাখবে। হ্যাঁ, আসো। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, আমরা ধরে নিই। হ্যাঁ, প্রথমেরটা চোঙের আর পরেরটা শঙ্কুর। হ্যাঁ, লেখো ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে, ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে ব্যাসার্ধ যথাক্রমে 3:4 না? তাহলে দেখো 3 আর একক ও 4 আর একক, তাহলে ব্যাসার্ধের অনুপাত 3:4 না, তাহলে 3 আর একক আর 4 আর একক, এবং উচ্চতা 2:3 আছে না, এবং উচ্চতা যথাক্রমে কত, 2:3 না, আমরা ধরি 2h একক ও 3h একক, 2h একক ও 3h একক। তাহলে ব্যাসার্ধ 3:4, তাহলে প্রথমটার ব্যাসার্ধ 3r আর দ্বিতীয়টার ব্যাসার্ধ 4r, আর উচ্চতা 2:3 না, প্রথমটা 2h আর পরেরটারে আমরা কত ধরি, 3h। ওকে, আসো এবার বার করতে কি বলছে, চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত। চলো লেখো, একবারে করে দিই, লেখো সুতরাং চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত সমান সমান না। তাহলে প্রথমে আমরা কি লিখি, চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র মনে আছে তো, পাই আর স্কোয়ার এইচ, রাইট, এটাই চোঙের আয়তন। তাহলে পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, তাহলে চোঙের ব্যাসার্ধ কত বলে দেখি, চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3r, তার উপরে স্কোয়ার, ইন্টু উচ্চতা, উচ্চতা কত বলে দেখি, চোঙের উচ্চতা কত, 2h ইস টু। ওকে, হ্যালো খেয়াল করো, প্রথমে চোঙের আয়তন পাই আর স্কোয়ার, প্রথমটা এটা চোঙের ব্যাসার্ধ আর এটা চোঙের, আর পরেরটা হচ্ছে শঙ্কুর, শঙ্কুর ব্যাসার্ধ 4r আর শঙ্কুর উচ্চতা 3h। তো শঙ্কুর আয়তন 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে
শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4r, তার উপরে স্কোয়ার, ইন্টু উচ্চতা। হ্যাঁ, শঙ্কুর উচ্চতা কত বলে দেখি? শঙ্কুর উচ্চতা হচ্ছে 3h। তাহলে প্রথমের গুলা কি বলো দেখি? এটা হচ্ছে চোং আর এটাও চোং, আর এটা শঙ্কুর ব্যাসার্ধ 4r আর শঙ্কুর উচ্চতা হচ্ছে 3h। আচ্ছা, কাজ করো তো ভাই, 3 3 ক্যান্সেল, বাকিগুলা পরেই কাটি একবারে। হ্যাঁ, পাই ইন্টু বলো 3 স্কোয়ার 3 3 9 আর স্কোয়ার ইন্টু 2h ইস টু, আর এখানে পাই পাই 4 স্কোয়ার ভাঙো 4 4 16 আর স্কোয়ার ইন্টু h। কাটো, পাই আর স্কোয়ার h, এদিকেও পাই আর স্কোয়ার h, কাইটা দাও। ওকে, 2 দিয়ে কাটো, 2 2 দিয়ে 16 রে কাটো, 8 2 16, তার মানে কত হয়? 9:8। ওকে, পাই আর স্কোয়ার ক্যান্সেল, 2 দিয়ে 16 কে কাটো, 8 2 16, সরি সরি কি লিখি, তার মানে কত? 9:8। এটা হচ্ছে আয়তনের অনুপাত। ওকে, তাহলে এত দূর থাকলো। নেক্সট দিন আমরা কিছু জ্যামিতির দিকে যাবো, হ্যাঁ, উপপাদ্য করবো। হ্যাঁ, ঠিক আছে।